হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব হাওড়ায় যে ফুলের মার্কেট আছে, সেই ফুলের মার্কেটে আমি ফুল কিনতে এসেছি। কালকে যে পুজো আছে, সন্তোষী মা পুজো, সেই পুজো উপলক্ষে ফুল কিনতে এসেছি। কী ফুল কিনে দেখো, আর মার্কেটে কিভাবে যেতে হয় সব কিছু ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। মার্কেটে ফুলের দাম কীরাম, কালকে কী দামে চলছে বা এখন কী দামে চলছে সব কিছু নিয়ে আমি ডিটেলসে ভিডিওটা করতে চলেছি। এটা ছিল হাওড়া ব্রিজ মানে পশ্চিমবাংলার একটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ব্যস্ততম ব্রিজ। এই ব্রিজের সাথে অনেক মানুষের রুজি রোজগার জড়িয়ে আছে। তো এই ব্রিজের নিচেই হচ্ছে মেন পশ্চিমবাংলার বলো বা কলকাতার বলো সবথেকে বড় ফুলের মার্কেট। এইবারে আমি সেই ফুলের মার্কেটে চলে যাবো, দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগছে। তো ফুলের কি দাম আছে সেই সব নিয়ে আজকে ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, তোমাদেরকে ব্রিজের ওপর থেকে ফুলের মার্কেটটা দেখিয়ে দিই। ব্রিজের ওপর থেকে মার্কেটটা কীরকম লাগছে দেখতে থাকো। দাদা, জবার কত? একটা দিয়ে দাও না। নিতে হবে, বান্ডিলে 20টাই আছে। 7 টাকায় এদিকে 90 মালটা একটু তোলো দেখি কতটা লম্বা। যে সাইজ মাল আমার সেই সাইজ মাল করলে বড় না, অনেক ছোট। বাজার মানেই শুধু হলো এটার দাম কত আর ওটার দাম কত। আমরা এদিক থেকে ওদিক ঘুরে বেড়ালাম শুধু দাম শুনতে। দাম কোথাও কম, কোথাও আবার বেশি। তোমরাও দেখতে থাকো। রজনীমালা কত গো? দেখি লম্বাটা। দু পিস নিতাম। কাকা পদ্ম কত গো? কাকা পদ্ম 20 টাকা।
টাকা পিস, পাড়াতেও তো 20 টাকা বিক্রি হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা গেল আমি নতুন বলে বা ওরা বুঝে যায় কে এসছে প্রথমবার কে এসছে অনেকবার, তার জন্য ওরা ঠিক যে দামটা বলছিল সেটা হচ্ছে একদম পাড়াতে যে দামে আমি পেয়ে থাকি। দাদা জুই মালা কত গো? জুই মালা এই মোটাগুলো অনেক কিছু দাম ছিল যেটা ওইখানে অনেকটা একসাথে নিলে বা 20 নিলে অনেক সস্তা হচ্ছিল। দেখো দেখো কত কত কম আসবে না? 10টা মতো নিতাম, 10 করে নাও না। পুজোর মরশুম ছিল বলে পদ্ম ফুলের দাম কম হচ্ছিল না, না হলে আমি হাওড়া মার্কেটেই কিন্তু 5 টাকা অথবা 3 টাকায় এই পদ্ম ফুল পেয়েছি। কত বলছে? এতক্ষণ বাজারটা ছিল শুধু ফুলের, এবার শুরু হলো বেলপাতা, দুর্ব বা তুলসী পাতা দিয়ে নানান রকম শুধু পাতার বাহার। এখানে ফুলের সাথে সাথে পাতাও বিক্রি হচ্ছে বেশ রমরমিয়ে বা সুন্দরভাবে। ওই দাদার দিকে তাকিয়ে মনে হলো দাদা দামটা হয়তো একটু কম নেবে, কিন্তু এগিয়ে দেখলাম সেই একই দাম, তাই জন্য আবার এগিয়ে চললাম সামনের দিকে। দাদা জুই মালা কত গো? 400 টাকায় মোটাটা। কপিস আছে এটাই? মানে না, আমার মাথাতেই ছিল না যে 40 টাকা করে 10টার দাম 400 টাকা। দাদা রজনী এই মালা কত গো? দাদা রজনী মালা কতটা লম্বা দেখি? কতটা লম্বা হচ্ছে কাকা? কতটা লম্বা একটু দেখাবে? পদ্ম তোমরা যখন ফুলের মালায় ফুল কিনতে যাবে অবশ্যই কিন্তু একটা ব্যাগ বা প্লাস্টিক নিয়ে যাবে, ওরা কিন্তু কোনো ব্যাগ বা প্লাস্টিক দেয় না। পদ্ম কত গো? পদ্ম 20 টাকা। কম আসবে না? সব জায়গায় একই দাম শুনে মনটা একটু খারাপই লাগছে যে বাড়িতে ফুল নিয়ে ফিরবো তো নাকি খালি হাতেই ফিরতে হবে। দেখা যাক লাস্ট পর্যন্ত বাজার করতে পারি কিনা, তোমরা দেখতে থাকো। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা কতবার এই হাওড়া ফুলের মার্কেটে গেছো বা এই ভিডিওটা দেখে কে কে যেতে চাইছো। দাদা কাকা রজনী মালা কত? ও এগুলো এই মোটাটা
যে জায়গাটায় আমি ঢুকলাম এইখানটা হচ্ছে বিয়ের ফুলের মালা, অর্কিডের মালা, গোলাপের মালা এবং কত রকম নানান নতুন নতুন দামি দামি বেশ মালা বিক্রি হচ্ছিল। চারিদিকে তাকিয়ে মনটা ভরে গেল। দাদা গোলাপের মালা কত? রজনী পাশের বড়, ছোট গোলাপগুলো কত গো? কত ওই রকম? তুমি দাও না, তুমি নিয়ে গেলাম তো ভালো দেখে দাও। হ্যাঁ পদ্ম, কাকা পদ্ম কাকা 5টা বড় থেকে পদ্ম দাও না। কাকা 5টা পদ্ম দিও তো বড় থেকে। ফোঁটা দিও না, ফোঁটা দিও না, ফোঁটা দিও না দাদা। বন্ধুরা এটাই ছিল হাওড়া ফুলের মার্কেট। তো ফুলের মার্কেটে কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, এবং অন্যান্য আরও ভিডিও পেতে আমার চ্যানেল তুমি আমি ঘুরে আসছি অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দিন নতুন বন্ধুরা, যাতে অন্যান্য ভিডিওগুলো তোমাদের কাছে চলে যায়। এছাড়াও পরের দিন আবার একটা নতুন ব্লগ দিয়ে তোমাদের কাছে আসছি। এখানটা আবার লুজ গোলাপ আর লুজ রজনীগন্ধা ফুল বিক্রি হচ্ছিল, তার সাথে বেলফুলের ছোট ছোট মালা বিক্রি হচ্ছিল। বন্ধুরা ফুল কেনা কমপ্লিট। যেটা দেখলাম মোটামুটি সস্তা আছে, খুব সস্তা নয়, তবে কালকে মনসা পুজো আছে, অনেক ব্যাপার আছে, যে কারণে ফুলের দামটা একটু চড়া মার্কেট। পদ্ম 20 টাকা করে পিস, 20-র 1 পয়সা কম নেই পুরো বাজারে। অপরাজিতা মালা 20 টাকা পিস, জবা ফুলের পুরো ব্রাঞ্চ 20 টাকা করে। আচ্ছা জারবেরা পড়লো 10 টাকা করে পিস। এছাড়াও রজনীগন্ধার মালা 5 ফুটের আছে 100 টাকা করে, 140 করে বলছিল। তো যাই হোক ভালোই অনেক ফুল কিনেছি, দেখে নাও কত ফুল কিনেছি। এই যে বৃষ্টি পড়ছিল যার জন্য ছাতা নেওয়া হাতে, এবং তাছাড়া প্রচুর অনেক রকম ফুল আছে দেখতে পাচ্ছ। তো যাই হোক কালকে আবার মন্দিরে দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগ নিয়ে। তো আমার পাশে থাকো এবং অনেক অনেক কমেন্ট শেয়ার লাইক চাই, এবং যাতে তোমাদের উৎসাহ পেয়ে আমি আরও এগিয়ে যেতে পারি তার জন্য প্রচুর প্রচুর হেল্প করো, সাহায্য করো, কমেন্ট করে এবং লাইক শেয়ার করে। ঠিক আছে চললাম, ব্রিজের ওপরে আবার হেঁটে যাচ্ছি রবীন্দ্র সেতু, এরপরে চলে যাব হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে বালি, বালি থেকে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে বালি। ভিডিওটা কেমন লাগলো